সুন্দর দেখতে লাগছে মাকে। দেখো, এটা পৌষকালী পুজো উপলক্ষে দাদার এখানে পূর্ব দেখতে লাগছে। দেখো, আর পেছনে যে চালচিত্র, মানে পেছন দিকে যে চালচিত্রটা হয়েছে শান্তদা স্টুডিওতে, এই মাকে দেখো খালি কি অপূর্বভাবে কিন্তু। এই যে, যদিও বা এখনও চক্ষুদানটা হয়নি। ব্যস্ত কেমন আছে সবাই বন্ধুরা? আশা করি ভালো আছো। তো এই মুহূর্তে আরও একবার চলে এসেছি প্রশান্তদা স্টুডিওতে। কেন এসেছি? সামনে যেহেতু পৌষকালী পুজো, মানে 19 তারিখে পৌষকালী পুজো, এবং সেই জন্য প্রশান্তদার স্টুডিওতে অনেকগুলো কালী ঠাকুর প্রস্তুতি হয়েছে। আর কিছু সরস্বতী পুজো যেহেতু এসে গেল, 23শে জানুয়ারি যেহেতু সরস্বতী পুজো রয়েছে, তো কিছু সরস্বতী ঠাকুরও কিন্তু দাদার এখানে তৈরি হয়েছে। তো আজকে তোমাদের সেটাই দেখাবো। তো চলো, দাদা কীরকম কালী ঠাকুর তৈরি করেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। তো প্রশান্তদা স্টুডিওতে প্রথমেই যেটা প্রবেশ করতে যাব, জাস্ট সামনেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর কালী প্রতিমা কিন্তু দাদার এখানে প্রস্তুত করা হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে মাকে। দেখো, এটা পৌষকালী পুজো উপলক্ষে দাদার এখানে ঠাকুরটা প্রস্তুত করা হয়েছে। আর আমাদের একটু ভালোভাবে দেখাবো। মায়ের মুখটা দেখো কি অসাধারণ দেখতে লাগছে কিন্তু, আর খুব সুন্দর কিন্তু কাজ হয়েছে, খুব সুন্দর। পেছনের চালচিত্রটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। দুদিকে দুটো ময়ূরও রয়েছে, সেই ময়ূর কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। নিচে মহাদেব রয়েছেন, আর মায়ের দুই দিকে দুটো সখী রয়েছে। দেখো, সখীগুলোকে দেখাবো তোমাদের। এই যে, এই একটি সখী রয়েছে যার হাতে একটা শঙ্খ রয়েছে, আর ওইদিকে একটা সখী রয়েছে যার হাতে রয়েছে একটা, মানে কাকে রয়েছে কলসি। খুব সুন্দর, কাপড়টা তো দারুণ দেখতে লাগছে। আর এই যে কাজটা দেখাবো তোমাদের, সেই কাজটাও কিন্তু খুব অসাধারণ কাজ হয়েছে। আর মায়ের মুখমণ্ডলটা জাস্ট একবার তোমাদের দেখাবো। দেখো, মায়ের মুখমণ্ডলটা কি অসাধারণ দেখতে লাগছে। মায়ের গহনা বলতে গেলে কিন্তু পুরোটাই কিন্তু মাটির কাজ হয়েছে, আর তার উপরে কিন্তু রয়েছে এখানে বেনারসি শাড়ি। অসাধারণ, পুরো কমপ্লিট লুক একদম। তো আজকে প্রশান্তদার স্টুডিওতে এসেছি কমপ্লিট লুকটাই দেখাবার জন্য, যে কতটা কমপ্লিটভাবে ঠাকুরগুলো প্রস্তুত হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য আমি এসেছি। তো এই ঠাকুরটা কেমন লাগলো তোমাদের সবাইকে অবশ্যই একবার আমাকে জানিও। আরও একটু ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর একটি কালী প্রতিমা দেখতে পাচ্ছি। এই যে, এই কালী প্রতিমাটাও কিন্তু অসাধারণ। আর এখানে মহাদেব রয়েছেন, মহাদেবের নিচে নন্দী মহারাজকেও দেখতে পাচ্ছি, আর এখানে মায়ের পায়ের কাছে একজন সিংহ রয়েছেন সেটা দেখতে পাচ্ছি। কি অপূর্ব দেখতে লাগছে দেখো। আর পেছনে যে চালচিত্র, মানে পেছন দিকে যে চালচিত্রটা হয়েছে সেই চালচিত্রটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। দেখো, খালি প্রতিমাটা তোমরা একবার দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। যদিও বা এখনও কিছু কাপড়ের কাজ এবং কিছুটা সাজগোজের কাজ বাকি রয়েছে, কেশসজ্জা বাকি রয়েছে। যতদূর মনে হচ্ছে গয়নাটা মাটিরই হয়েছে, আর কিছু তোমার সাজসজ্জা বাকি রয়েছে। জাস্ট সেটাই এখনও কিছুটা কমপ্লিট হতে বাকি রয়েছে। কিন্তু মায়ের যেহেতু চক্ষুদান হয়ে গেছে, তাই দেখো পুরো এটা কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব লাগছে। তোমাদের কেমন লাগলো একবার অবশ্যই জানিও। একটি পৌষকালী দেখাবো তোমাদের প্রশান্তদা স্টুডিওতে। এই মাকে দেখো খালি কি অপূর্বভাবে কিন্তু মা এখানে সেজে উঠেছে, কি অপূর্ব লাগছে। দেখো, জাস্ট মাকে দেখো। আর এখানে মায়ের সঙ্গে যতদূর মনে হচ্ছে বামদেবও যাবেন। আমি বলতে পারছি না কনফার্ম যে বামদেব যাবেন কি না, কিন্তু বামদেব রয়েছে দেখিয়ে দিলাম। আর ওই হচ্ছে পেছনের চালচিত্রটা, সেটাও কিন্তু খুব অসাধারণ লাগছে। আর এই প্রতিমাটা তো কিন্তু আমার বেশ ছোটোর মধ্যে খুব দারুণ লাগলো। কিছুটা কিন্তু এখনও রঙের কাজ বাকি রয়েছে, দেখে বুঝতে পারছো কি অসাধারণ লাগছে, একদম খুব সুন্দর দেখতে লাগছে, অসাধারণ লাগছে। তো এই প্রতিমাটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। স্টুডিওতে আছি আর পৌষকালীর প্রস্তুতি দেখাচ্ছি। তো এই সামনে এই মুহূর্তে আরও একটি খুব সুন্দর কালী প্রতিমা দেখতে পাচ্ছি। দেখো, মায়ের মুখটা জাস্ট তোমাদের দেখাবো, কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। একটা স্নিগ্ধতা রয়েছে মায়ের মুখে। আর মাকে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে বেনারসি কাপড় পরানো হয়েছে, আর মায়ের মাথায় ঘোমটা দেওয়া, পুরো একদম আমাদের বাড়ির মায়ের মতো। মানে বলতে গেলে কি অসাধারণ মাকে দেখতে লাগছে। দেখো
কি সুন্দর দেখতে লাগছে সেই রূপটাই কিন্তু এখানে দাদা মায়ের মুখের মধ্যে ফুটিয়ে তুলেছে। সামনেই পৌষকালী পুজো, যতদূর সময় 19 তারিখ পৌষকালী পুজো, সেই উপলক্ষে কিন্তু সেজে উঠছে প্রশান্তদার পুরো স্টুডিওটা। তো এই মুহূর্তে পৌষকালী দেখাচ্ছি, আরও কিছু কালী ঠাকুর রেডি হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। পৌষকালী দেখাতে দেখাতে আরও একটা কালী প্রতিমা দেখাবো, যদিও বা কালী প্রতিমাটা কমপ্লিট এখনও হয়নি, কিন্তু কাজটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এই যে এখানে মহাদেব রয়েছেন, আর এই হচ্ছে মায়ের সাজসজ্জা। মানে পৌষকালীতে দাদার কাছে কিন্তু অনেকগুলোই দেখতে পাচ্ছি কালী ঠাকুর প্রস্তুতি করা হয়েছে। আর মায়ের যেহেতু এখনও মুখটা বাকি আছে, মানে মুখমণ্ডলে চক্ষুদানও বাকি রয়েছে, এই অবস্থাতেই কিন্তু অনেকটা সুন্দর দেখতে লাগছে। দেখো যেহেতু রং অনেকটাই হয়ে গেছে, এই জন্য মায়ের মুখমণ্ডল কিন্তু অনেকটাই ফুটে উঠেছে, অসম্ভব সুন্দর। তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও কিন্তু। আরও কিছু পৌষকালী তোমাদের দেখিয়ে দিই, যেগুলো এখনও কমপ্লিট হয়নি। দেখো এই সামনে একটা কালী ঠাকুর দেখতে পাচ্ছি, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। আর এই কালী ঠাকুরটা কিন্তু পৌষকালী উপলক্ষে কিন্তু সেজে উঠছে। আর এদিকে ঠাকুরগুলো তোমাদের দেখালাম। এখানে একটা ছোট কালী ঠাকুর আমি দেখতে পাচ্ছি, দেখো এই ছোট কালী ঠাকুরটাও কিন্তু এখানে তৈরি করা হয়েছে, আর একদম ছোটোর মধ্যে রয়েছে। চলে আসি এই দিকটাতে কিন্তু অলরেডি একটা কালী ঠাকুর প্রস্তুতি হয়ে গেছে। দেখো এই একটা কালী ঠাকুর কিন্তু অলরেডি খুব সুন্দর দেখতে লাগছে। এই কালী ঠাকুরটা প্রশান্ত পালের স্টুডিওতে রয়েছি, পৌষকালীর প্রস্তুতিতে এই কালী ঠাকুরটা দেখতে পেলাম, তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। আচ্ছা বন্ধুরা, এই মুহূর্তে প্রশান্ত পালের স্টুডিওতে যেরকম পৌষকালী দেখাচ্ছে, এখানে কালীঘাটের কালী দেখতে পাচ্ছি। দেখো একটা খুব সুন্দর বড় কালীঘাটের কালী। এই যে যদিও বা এখনও চক্ষুদানটা হয়নি, ব্যাস অনেকটাই কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে। সেই কালীঘাটের কালীর একবার তোমাদের দর্শন করিয়ে দিই। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু এই কালীঘাটের কালী ঠাকুরটা দেখতে। আর ঠিক তার পাশে একটা পুরো দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মতো এই মূর্তিটা দেখেছো, পুরো দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মতো দেখতে এই মূর্তিটা, কিন্তু দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে একটা ছোট কালীঘাটের কালী তৈরি হয়েছে, আর বিড়ালটা ওখানে বসেও আছে দেখো। আর এই পাশেও একটা বেশ সুন্দর কালী প্রতিমা, দারুণ লাগছে। এই কালী প্রতিমাটাও কিন্তু পৌষকালীর জন্য প্রস্তুতি করা হয়েছে। এই যে এইদিকে দেখাই তোমাদের, যেরকম কালীঘাটের কালী প্রস্তুতি হয়েছে, এখানে মা তারাও কিন্তু প্রস্তুত করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখো, এখানে কিন্তু খুব দারুণ দেখতে লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। আর এই দিকে দেখতে পাচ্ছি আরও একটি তারামা প্রস্তুত করা হলেও এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, একদম খুব সুন্দর চাকচিত্র দিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে। এখনও যদিও বা একটু কাজ বাকি রয়েছে, মানে চক্ষুদানের যে কাজটা আছে সেই কাজটা কিন্তু বাকি রয়েছে। আর তারামায়ের যে পদ্ম যুগল সেটা কিন্তু এখানে অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে। পৌষকালীর প্রস্তুতির সাথে সাথে তোমাদের কিছু সরস্বতী ঠাকুর দেখিয়ে দিই, যেহেতু এসেছি। এই যে এখানে একটা সরস্বতী ঠাকুর প্রস্তুতি হচ্ছে, যদিও বা এখন অনেকটাই কাজ বাকি, খড় বাঁধা হয়ে গেছে যদি। এই দিকেও কিছু সরস্বতী ঠাকুর প্রস্তুতি হচ্ছে। আজ কিন্তু যেটা দেখতে পেলাম, বেশ কিছু দুর্গা প্রতিমা কিন্তু দাদার এখানে কিন্তু প্রস্তুতি হয়ে গেছে। দেখো এই দুর্গা প্রতিমাগুলো কিন্তু অলরেডি এখানে প্রস্তুতি হয়ে গেছে, তো সেগুলো একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। দেখো দুর্গা প্রতিমা, সামনে সরস্বতী পুজো, কিন্তু দাদার এখানে কিন্তু দুর্গা প্রতিমা বেশ কিছু আমি দেখতে পেলাম, তাই শেয়ার করে দিলাম। এখানেও সরস্বতী প্রতিমা প্রস্তুত করা হচ্ছে। দেখো এদিকটাই আসি, এদিকটাই কিন্তু দেখতে পাচ্ছি এটা কালী প্রতিমা বেশ কিছু প্রস্তুতি হচ্ছে। ভেতর দিকে বেশ কালী প্রতিমা, এদিকেও কালী প্রতিমা সব প্রস্তুত করা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি এরমভাবে অনেকগুলো প্রতিমা কিন্তু আপাতত তৈরি হচ্ছে প্রশান্ত পাল স্টুডিওতে। যতটা সম্ভব হলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে প্রশান্তদা স্টুডিও থেকে তোমাদের পৌষকালীর প্রস্তুতি দেখালাম, কিছু সরস্বতী ঠাকুরেরও প্রস্তুতি দেখালাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো।